রিজিকের কখনো অভাব দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোন বান্দা যখন সিজদা করে আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ আমাকে ওরা দেখে না, বিল গায়েব না দেখে ঈমান এনেছে, আমি আল্লাহ সাক্ষী তোদেরকে রেখে দিলাম, আমি আল্লাহ আমার সিজদাকারী বান্দা বান্দি দিগকে অবশ্যই আমার জান্নাতে নিয়ে এসে আমার দিদারটা দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহকে রুকু সিজদা দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলে, কথা বলার পর আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা, আমার একদল বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা, শুধু কথা বলবে তা নয়, তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না, তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা রে, তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে তোমাকে আসতে হয়, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদেরকে তুর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না, যে কোনো পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে কতটা দূরত্ব? 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। ও হযরত মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে, একদম কাছে কাছে, সামনাসামনি, কাছে কাছে কথা বলতে লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললে, আল্লাহ পাক আমাকে সেই বান্দা দিয়ে দলভুক্ত করো। আল্লাহ বলল, হবে না, আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক, তবে কি জানতে পারি তারা কারা হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত মুসা, তারা হলো আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলের উম্মত, উম্মতি হবে। তারা যখন নামাজ পড়বে আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে, যেখানে খুশি দাঁড়াতে পারে। এই জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে, তবে জামাতের জন্য আমরা বাইতুল্লাহ, আল্লাহর ঘর বানিয়েছি, কেননা ওখানে নির্দিষ্ট জায়গাতে আমরা একত্রিত হয়ে পড়ব, 27 গুণ সওয়াবটা বেশি পাবো। কিন্তু মনে রাখবে, যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যে খুশি যেখানে খুশি নামাজ পড়তে পারে, কারণ এই জমিনটা হলো আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ওই নামাজে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে নিয়ত করে, তখন 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ আমার উম্মত, উম্মতি রে, তোরা যখন মাথাটা নত করবি, তোদের কপালটা মাটিতে পড়লে মাটি থাকে, তোদের কপালটা মার্বেলে নামাজ পড়লে মার্বেল থাকে, কিন্তু আমি মুহাম্মদ রাসূল বলে দিয়ে যা, তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার আব্বাজান ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, সেই নামাজ ছেড়ে দাও ইচ্ছা করে করে। আবার হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখ লজ্জার কি হতে পারে? আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, দুনিয়া বড় দুদিনে, যিনি আখিরাতের কথা চিন্তা করে, আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালটার জন্য বেশি বেশি করে চিন্তা করো, কেননা পরকাল
একটা বড় কঠিন দিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে যখনই ওয়াজ করতে প্রায় সময় নবী আমার সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা আখিরাতের জন্য বেশি বেশি চিন্তা করবে। সাহাবারা একদিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার আখিরাতের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ